আচ্ছা, এখানে যেটা আছি আমরা সূরা মায়দার আয়াত 44, ইন্না আনজালনা আত-তাওরাত ফিহা হুদা ওয়া নূর। আমরাই অবতীর্ণ করেছি তাওরাত, তার মধ্যে পরিচালনা ছিল এবং আলো ছিল। এখন এখানে পরিচালনা এবং আলো হলো কিতাবের মৌলিক ব্যাপার। কিতাব কি করে? পরিচালিত করে মানুষকে, এবং কিভাবে চলতে হবে সামনের আলো দেখায়। মানে হুদান আর নূরের ব্যাপারটা কি, এর কম্বিনেশনটা কি? পথে চালায় এবং সামনে কোথায় যেতে হবে তাও বলে দেয়। এরপর চেঞ্জিংটা কোত্থেকে এলো? ইয়াহকুমু বিহা আন-নাবিয়্যুন। আচ্ছা, ফয়সালা দিত তা দিয়ে। এখন এই আমি আগেই লিঙ্কটা দিই, কি দিয়ে? তাওরাত দিয়ে। নবীরা আল্লাযীনা আসলামু, এইখানে এসে আমাদের মুরব্বীরা গেছেন, নবীরা ছিল আল্লাহতে সম্পূর্ণ সমর্পিত। আর আমি চলে যাব ভিন্ন দিকে, উল্টো দিকে। নবীরা ফয়সালা দিত তাদেরকে যারা এই ফয়সালা নিতে আসতো। হ্যাঁ, যেমন দাউদের বেলায় আমরা দেখি যে আমাদের মধ্যে তুমি ফয়সালা করে দাও বিল হক, ফয়সালা করে দাও বিল হক। তারপর তোমার আমরা দেখি ইয়াতে যে সূরা আল ইমরান বাকারার 213-তে, যারা এখান থেকে সিদ্ধান্ত নেবে যে আমি আমার যে কোনো বিতর্কিত ব্যাপার সিদ্ধান্ত নেব আমি কোরআন থেকে, তখন আল্লাহ তাকে পথ দেখান, তাকে এজেন্ট দেন বা অনুমতি দেন। এই কথাটা খেয়াল করো। তো আমরা এখানে নিচ্ছি যে নবীরা ফয়সালা দিত তাদেরকে কিতাব দিয়ে, যারা কিতাবের ফয়সালা নিতে আসতো, কিতাবের প্রতি সমর্পণ জানাতো। এই ব্যাপারটা একটু খেয়াল করো। তুমি একজন অজানা মানুষ আমার কাছে এসে বললে, ভাই আপনি কিতাব পড়েন শুনছি, আমি একটা সমস্যায় পড়েছি, কিতাবের ফয়সালা দেন। আপনি আমাকে কিতাব থেকে ফয়সালা দেবেন এই বিষয়টা। এটা তো তার সমর্পণ, এগুলো তার সমর্পণ, ওই লোকের সমর্পণ। আর সেখানে ফয়সালা দিত নবীরা, যারা আল্লাহর সিলেক্টেড। এখন 213 যে দলিল, 213 বলছে যে কানান নাসু উম্মাতান ওয়াহিদাতান, মানুষ ছিল একসময় একমুখী একদল মানুষ। ফাবাস আল্লাহুন নবিয়িনা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন, তারপর আল্লাহ পাঠাতে থাকলেন নবীদেরকে সুসংবাদদাতা এবং সাবধানকারী, সুসংবাদদাতা এবং সাবধানকারী। ওয়া আনজালা মাহুমুল কিতাব, তাই নবীদের কাজ হলো সুসংবাদদাতা এবং সাবধানকারী। আর এরপরে আল্লাহ নাজিল করতেন তাদের সাথে কিতাব, লে ইয়াহকুমা, যেন তারা ফয়সালা দিতে পারে বাইনান নাস, মানুষের মধ্যে, ফি মা ইখতালাফু ফিহে, তার মধ্যেই যার মধ্যে তারা বিতর্ক করে। যে কোনো বিতর্ক তারা করে, তা সেই বিতর্কের ফয়সালা দেবে নবীদের কাছে পাঠানো কিতাব। তাহলে কি দাঁড়ায়? তাহলে কি দাঁড়ায়? ইয়াহকুমু বিহা আন-নাবিয়্যুন, কথাটা বুঝছো? আল্লাযীনা আসলামু। আচ্ছা, এরপরে আবার নতুন করে লিল্লাযীনা হাদু ওয়ার রাব্বানিয়ুন ওয়াল আহবার, এটা দাড়ি হবে এখানে, আসলামু কথাটা শেষ। তাদের জন্য যারা ইহুদি হয়েছিল এবং রাব্বানি হয়েছিল, আহবার হয়েছিল। কথা বুঝছো? কেন হয়েছিল? বেমা ইস্তুহফিজু মিন কিতাবিল্লাহ,
মিন কিতাবিল্লাহ। মানে অর্থাৎ তাদের জন্য যারা ইহুদি হয়েছিল আর রব্বানি একদম আল্লাহতে নিবেদিত যারা বল আহবার আলেম যারা বিমা ইস্তুহফিজু মিন কিতাবিল্লাহ, তুফিজু মিন কিতাবিল্লাহ। এই কারণে যে তাদেরকে মুহাফেজ বানানো হয়েছিল আল্লাহর কিতাবের। নবীরা কার কাছে বলবে? মূসা কার কাছে বলেছে? ইহুদিদের কাছে। সেখান থেকে কেউ কেউ পরবর্তীকালে রব্বানি হয়েছে, আহবার হয়েছে। ওই যে তোমাদের কাছে যারা ঘড়ি আল্লাহর কোনো কথা নিয়ে এসেছে বিমালার, তাই না? তাহাওয়া আনফুসুকুম ফারিকান তাকতুলুন ওয়া ফারিকান ফারিকান তো হ্যাঁ কাযযাবু ওয়া ফারিকান তাকতুলুন। কত তাহলে কি হলো? তাদেরকে যেহেতু কিতাবের মুহাফেজ বানানো হয়েছিল। এখন ওই আমরা সূরা 213-তে কি দেখি? কোরআনের মুহাফেজ যাদেরকে বানানো হয়েছিল তারাই কোরআন নিয়ে গন্ডগোল শুরু করছে। বাগিয়াম বাইনাহুম। তখন আল্লাহ পরিচালিত করেছেন তাকে, যে মানুষটা সিদ্ধান্ত দিয়েছে যে আমি কিতাবের সিদ্ধান্ত নেব। ফাহাদা আল্লাহ, তাকে আল্লাহ পথ দেখিয়েছেন। কি বুঝলাম? যে মানুষটা অপশন দিয়েছে যে কিতাব যে সিদ্ধান্ত দেবে আমি সেইটা মানব, আর কারো সিদ্ধান্ত আমি মানব না। আল্লাহর অনুমতি সেই লোক পেয়েছে। ওয়াইনাল্লাহ আলা হাদ, সূরা হাজেও আছে একই কথা। এখানে যেহেতু আল্লাহই পরিচালিত ইলা সিরাতে মুস্তাকিম, পরিচালক ইলা সিরাতে মুস্তাকিম। তো এইখানে যেটা আছে যে আসলামু শব্দটি এখানে আছে, আমরা এখান থেকে এই শব্দটি নিতে এসেছি। ইন্না আনজালনা তাওরাত ফিহা হুদা ওয়া নূর ইয়াহকুমু বিহা আন-নাবিয়্যুন আল্লাযিনা আসলামু। এখন দেখো, আমি কিতাব পড়ি, তোমরা কিতাব শুনতে এসেছো, তোমরা এসে বলবা যে আমাদের জীবনের যা কিছু সমস্যা সে সমাধানগুলো যদি কিতাব থেকে পাই সেইটা আমরা মেনে নেব। এইখানে আল্লাহ আপনাকে যতটুকু জ্ঞান দিয়েছেন সেই ব্যাপারে আপনি যতটুকু বলতে পারেন বলেন, বাদ বাকি আমরা তো পড়ছি, আপনিও পড়ছেন। কারণ যেহেতু এটা একটা অনবরত অনগোয়িং ধারা, এটা আসতে থাকবে। আমরা দেখেছি হামিম সেজদার প্রত্যেকটা সূরায় আমরা দেখেছি তানজিলুল কিতাব মিন আল্লাহ, তানজিলুল কিতাব মিন আল্লাহ। অবতীর্ণ হওয়া এই কিতাব আল্লাহ থেকে, অবতীর্ণ হয় এই কিতাব আল্লাহ থেকে, অবতীর্ণ হয় এই কিতাব আল্লাহ থেকে। ওটা হয়েছে বলে দিলে তো হয়ে গেল। আর আমরা তো দেখি তো অবতীর্ণ হয়। বলো, এখন তুমি আজকে থেকে 1 বছর আগে কতটুকু জানতা, তার 1 বছর আগে কতটুকু জানতা, এখন কতটুকু জানো, এখন কতটুকু আগ্রহ হয়েছে, নিজেই পার্থক্য করো। ব্যাস, যতটুকু তোমার অগ্রগতি হয়েছে ওটুকু আল্লাহ দিয়েছেন, আমি দেইনি। তুমি লেগেছিলে বলে আল্লাহ তোমাকে দিয়েছে। যে যার মধ্যে যতটুকু অগ্রগতি দেখো ওটা আল্লাহর দেওয়া। বুঝেছ? তাহলে এই বিষয়টা যদি আমরা এই প্রতিষ্ঠিত করে যেতে পারি যে দেখো হে ভাই, এ কোরআন কারো বাবার সাধ্য নাই, নিজে অর্জন করে নিজে পড়ে বোঝে, এটা নেহায়েতই আল্লাহ দেন তাকে যে চায়। ব্যাস। তো আমাদের বিশ্বাস আমরা চেয়েছি। এখানে আরও একটা দলিল আমি আনতে পারি, কথাটা বুঝছো? আর একটা দলিল আমাদের জন্য, এই কথাটা সেট মতো বলা হয়নি কখনো, দেখো আজকে এটা হয় কি না।
আচ্ছা দেখো 112 মায়েদা। মায়দা। 111 তো হলো যে ওয়াইদ আওহাইতু ইলাল হাওয়ারিয়িন, ওয়াহাইতু ইলাল হাওয়ারিয়িন। যখন আমরা ওহী করলাম হাওয়ারিদেরকে আন আমিনু বি ওয়া বিরাসূলি, আমিনু বি ওয়া বিরাসূলি। যে বিশ্বাস আনো তোমরা আমাতে এবং আমার বার্তাবাহকে। কালু আমান্না, কালু আমান্না। তারা বলল আমরা বিশ্বাস আনলাম। ওয়াশহাদ বিআন্না মুসলিমুন, ওয়াশহাদু বিআন্না মুসলিমুন। ঈসাকে বলল তুমি সাক্ষী থাকো, আমরা সমর্পিত। ইব্রাহিম খুব খেয়াল করে ওই জায়গাটা, ইজ কালাল হাওয়ারিয়ুন, কালাল হাওয়ারিয়ুন। এখন আমি তোমাদেরকে ডেকেছি আল্লাহর পথে, কে কে আছো তোমরা সবাই বলেছো আমরা আল্লাহর সাহায্য করে, খেয়াল করবা। এখন আমি তোমাদেরকে দেখাতে চাই যে তোমরা এখানে কেউ নিজেরা আসোনি, আল্লাহ এনেছেন। আমি যদি কোরআনের ফর্মুলায় বিশ্বাস করি তাহলে এখানে তোমাদেরকে আমিও আনিনি, কেউ ডেকে আনিনি, আল্লাহ এনেছেন। আর এইটা তোমরা বিশ্বাস করো কিনা? অবশ্যই আপনি তো আমাদের ডাকেন নাই, হ্যাঁ, তাই না? খেয়াল করো। তাহলে এখন না, এখন যদি অমুকের দ্বারা ইনফর্মড হয়েছি, আমি ইয়াতে দেখেছি, ইন্টারনেটে দেখেছি, তো কথাটা বুঝছো। তার কারণ কি, এটা অনেকে স্বীকার করবে না, কারণ পিছলে যাবে। কারণ আল্লাহ এনেছেন বললেই দায়িত্ব চলে আসে। আমি তো এনে দিছি, এখন তুমি ইঞ্জিন স্টার্ট দাও। আসো, তুমি পথ সন্ধান করছিলে, আমি তো এনে দিয়েছি, আমার দায়িত্ব শেষ। আমার কাজ শেষ। আচ্ছা, আমাদের বেলায় একটা বাস্তবতা দেখাতে এখানে এনেছি। এখন হাওয়ারিরা বলছে কালাইদ হাওয়ারিয়ুন ইয়া ঈসা ইবনে মারইয়াম হাল ইয়াস্তাতিউ, হাল ইয়াস্তাতিউ, পারেন কি রাব্বুকা, রাব্বুকা, তোমার প্রভু, আন ইউনাজ্জিলা আলাইনা মাইদাতান মিনাস সামা, আন ইউনাজ্জিলা আলাইনা মাইদাতান মিনাস সামা, মিনাস সামাই, যে তিনি নামিয়ে দিতে পারেন একটা খাদ্য ভরা পাত্র আকাশ থেকে। এখন এইখানে তুমি যদি আমাকে বলো যে ভাই তুমি তো আল্লাহর কথা অনেক শোনালেন, এখন আল্লাহ কি পারেন একটা খাদ্য ভরা পাত্র তোমার পাঠাতে এখানে? খেয়াল করবা, সে লাভ দিয়ে উঠে বললো কলা ইত্তাকুল্লাহ ইন কুনতুম মুমিনিন, ভয় করো যদি তোমরা বিশ্বাস করো আল্লাহকে। কালু, এখন হাওয়ারিরা বলছে তারা নতুন এসেছে, আল্লাহ তাদেরকে ডেকে এনেছেন, কতটা আগ্রহ তাদের এখানে। তারা বলছে যে নুরিদু আন্না আকুলা মিনহা, নুরিদু আন নাকুলা মিনহা। দেখো ভাই, আমরা চাই যে আমরা সেখান থেকে, আল্লাহ যদি এরকম একটা পাত্র পাঠান, আমরা সেখান থেকে একটু খেয়ে দেখব। হ্যাঁ, খেয়াল করো বাবু, না এখানে আছে ওয়াতাতমাইন্না কুলুবুনা, তাতমাইন্না কুলুবুনা, এবং তাতে পরিতৃপ্ত হবে আমাদের অন্তরগুলো। ওয়া না আলামু, এবং আমরা জানতে পারবো কাদ সাদাকতানা, আমরা জানতে পারবো এইটা যে তুমি হে ঈসা আমাদেরকে যা বলেছো সে কথাটা সত্য ছিল। সাদাকতানা ওয়া নাকুনা আলাইহা মিনাশ শাহিদিন, এইটা বুঝছো, এইটার সাথে আমি আমাদেরকে মেলাতে চাই। ওরা চেয়েছে খাদ্য ভরা পাত্র, আর আমরা চেয়েছি স্বয়ং কিতাবের সাথে সংযোগ। সালাউদ্দিন বুঝতে পারতেছো? ইব্রাহিম বুঝছো? যেমন তোমার হয়ে যদি আমি বলি যে ইব্রাহিম চায় প্রভু তোমার কিতাবের সাথে সম্পর্ক, হ্যাঁ সম্পর্ক মানে ওরা একটা বাস্তবতা দেখতে চেয়েছে, আর আমরা এই বাস্তবতা দেখতে চাই যে আমি ইব্রাহিম কিতাব পড়লে বুঝি। এটা খাদ্য নয়, এটা রিজেক্ট নয়। তাতে কি হবে যে তাহলে হে তুমি ওয়াইরুজ্জামান, তুমি সত্যিই বলেছো যে আসলে কিতাব পড়লে পাওয়া যায়।
ওয়ানাকুনা আলাইহা মিনাশ শাহিদিন, এবং আমরা হয়ে থাকবো তার ব্যাপারে সাক্ষী। এ ভাই কিতাব পড়লে কিন্তু ভাই পাওয়া যায়। কেউ জানে না, জনগণ অজানা জনগণকে চিৎকার করে করে বলতে পারবো এ ভাই কিতাব পড়লে কিন্তু পাওয়া যায়, এ ভাই কিতাব পড়লে কিন্তু পাওয়া যায়। এরপর ক্বালা ঈসা ইবনে মারইয়াম আল্লাহুম্মা রাব্বানা, মারিয়াম এখন আমি বলছি, হে আল্লাহ, প্রতিপালক আমাদের আনজিল আলাইনা, তুমি নামিয়ে দাও আমাদের উপরে মায়েদাতান মিনাস সামা, মিনাস সামা। মিনাস সামাই তো একটা খাদ্য ভরা পাত্র আকাশ থেকে তাকুনু লানা ঈদান, তাকুনু লানা আমাদের জন্য একটা উৎসব হয়ে যাবে, লে আউয়ালিনা লিআউয়ালিনা ও আখিরিনা। ওয়া আখিরিনা। এইটা এইটা এখন যদি কিতাব আমরা পাই, আমরা যদি সেই পাওয়ার সাক্ষ্য হতে পারি, মানে একটা নিদর্শন দেখা যাচ্ছে চাচ্ছে মানুষেরা সবসময়, তাহলে আমাদেরও তো এটা আশা আসতে পারে, আগ্রহ আসতে পারে, আমাদেরকে একটা নিদর্শন দিন। যদিও ভয়ের ব্যাপার এখানে বলছি, ভয়ের ব্যাপার, কোন কিছু মিস হলে খবর হয়ে যাবে, কে চাইবে? বুঝছেন কথাটা? এমন শাস্তি দিবেন ওইটা আর নাই বা পড়লাম, জসিম কেন তুমি বললাম? না, এটা তো ভয়ের ব্যাপার, তো এই কারণে আমাদের এখানে দেখি আমরা মোটামুটি কিছু সাবধানতা আমাদের মধ্যে দেখা যায়। এবং ওইটাই তোমাদেরকে আমি ভয়ে কাঁপি কেন জানো? আমি শারীরিকভাবে অসুস্থ হয়ে গেছি যে তোমরা কি এই কথাটা বুঝবা না যে এখান থেকে পেছনে ফেরার কোনো উপায় নেই। জেড ফুয়েল দিয়ে পোড়াবে। হ্যাঁ, পিছনে যাওয়ার কোনো পথ নাই তো, আর এমন কোনো আকর্ষণীয় কিছু পিছনে আসলে দেখি না আমি। সামনের দিকে যাইতে পারতেছি না সেটা ঠিক আছে, কিন্তু পিছনে আমি কিছু দেখি না, বুঝছো কথা? আগ্রহ নাই কিছু। এখানে কিছু নেই আমাদের। তাই এখানে তোমরা ওখানে ঈসার সামনে বা সেই হাওয়ারিদের সামনে এক প্লেট ভর্তি খাদ্য, একটা ট্রে ভর্তি খাদ্য পাঠিয়ে দেওয়া আল্লাহর কাছে একটা অদ্ভুত ব্যাপার, ওটা ম্যাজিক্যাল যুগ। আর এই কালে রসুলের যে ম্যাজিক সেটা হলো মোহাম্মদ ওহী বলে, এর চাইতে বড় ম্যাজিক আর কি হতে পারে? সেটা বলছে তো বলছে কি না? বলছি এটা 29 নম্বর স্যার। তাহলে আমাদের মতো মূর্খরা আল্লাহর কিতাব পড়লে বোঝে, আর কি ম্যাজিক চাও? 46 নম্বর আয়াত। জি জি কিতাবের জন্য নিদর্শন নয়। বলো, একেবারে স্পষ্ট বোঝা যায়। আর কি ম্যাজিক চাও তুমি? আমার গ্রাম থেকে কেদাই দিল, হুম। এমন তো দেখতেছে, আমি বুঝি এর চেয়ে বড় ম্যাজিক আর কি আছে? বলো। ফালিয়াফরাহু, তো তুমি তো সারাদিন ডিস্কো নাচবা। সেটাই খুঁজি না যে এটা ওই সময়টা কখন, এই যে আল্লাহ বলছে এটা আসলে কখন। কিতাব প্রাপ্তির জন্য খুশিতে যে তুমি আমরা একদম খুশি হওয়ার আসলে খুশি হওয়ার যায় না, বলো। প্রত্যেকগুলো তো আছে কারণে হওয়া যায় না। 29 ও 47 এ বলছে। আমি তো মোহাম্মদ কিতাবের এটা কি পাইছি নিদর্শন কতটুকু, নয়? কিতাবের এতটুকু হয়তো পাইনি, যে এক চিমটিও পাই নাই, কিন্তু এইটাতেই আমার বুকের ভিতরে একটা আনন্দ আছে, প্রচন্ড রকমের আনন্দ আছে, যে এইটা যদি না পাইতাম আমার কি অবস্থা হতো। আশেপাশের মানুষ বুঝে না, অথচ আমি ঠিক করতে যাইতেছি বা পারি কিছুটা। তখনই তো তোমার বোঝা উচিত সামান্য কজন লোক পাবে, কালিলা এ তো সবার না। হরিল্লুট তো হরিল্লুটের বাতাসা সবাই পায় না। নুরুল আলবাব। সূরা বাকারার আয়াতে তো প্রথম লাইনগুলো দিতে আছে কার জন্য, কারা এটা করবে। এগুলো কোরআনে হাফিজ হয়ে গেছে, হাফিজ পড়তে ধারে গেছে না, ওগুলো তো কিচ্ছু না। বুঝে ধারে গেছে না। সেই কিতাব কোনো সন্দেহ তাহলে জসিম আজকে একটা নতুন সন্ধান পেলে? হ্যাঁ ভাই, দূরের লোকেরা বুঝছো কথাটা, দূরের লোকেরা বোঝো। আমরা এখানে খুলে আলোচনা করি, তোমাদের ধৈর্যের বাঁধ ভাঙে। একাধারে যে কথাটা বলতে চাই আমরা শব্দ নিয়ে এখানে নাড়াচাড়া যে করি, সেখানে যে প্রসঙ্গটা চলে আসে সে প্রসঙ্গ অনুযায়ী আমরা আরও কিছু আয়াতকে একসাথে আলোচনা করি।
এবং এগুলো যদি যারা যারা দূরে বসে শুনছো তাদের কাছে অনুরোধ থাকবে রেকর্ড করে রাখো। এখন এরপর এই কথাটা দ্বিতীয়বার শুনে দেখো যে কেমন লাগে তখন। ভালো লাগে। শুধু ভালো না, শুনতেই মন চায়। হ্যাঁ, তৃতীয়বার শুনে দেখো। আমার তো এমন হয় সারা রাত বাচ্চা কারোর কাছে ছাড়া আছে বমি কথাটা হয়। বুঝেছো? কেন ভালো লাগে? এত সত্যি মন চায় না। আর হ্যাঁ, শুনতে ইচ্ছা করে। শুনতে- হ্যাঁ, খেয়াল করো। তাহলে ওইটা যে এখন আমাদেরকে যে দেবেন আল্লাহ, কথা বুঝছো? এই যে যদি দেওয়াটা একটা রেকর্ড করতে পারি, মানে আমরা কিছু মানুষ এক জায়গায় বসেছিলাম, সেইখানে কোরআন এসেছিল। কোরআন নাজিল হয়েছিল ওই সময়। জায়গাটা যদি ইউনিক হয় তাহলে আল্লাহর মেনশনেবল, মানে পরবর্তী এই ইতিহাস আল্লাহ মোছাবেন না। ইনশাআল্লাহ। এইখানে রাখার দরকার কি? ওইখানে দেখাবে ওই যে তোমরা বসে এটা করতেছিলে না। এখন রেকর্ড দেখানো হচ্ছে অনলাইন, লাইভ দেখানো হচ্ছে, ফেরেশতারা দেখছে। আমার সারা গা কাঁপে, শিহরণ যাচ্ছে। একেবারে অনলাইন রেকর্ড ফেরেশতাদের মধ্যে হুলস্থুল পড়ে যায় কিতাব যদি অনেস্টলি কিতাব অধ্যয়ন হয় সেখানে। ফেরেশতাদের কেন আল্লাহ রাসূল নিযুক্ত করবেন? হ্যাঁ, কি প্রয়োজন? তাহলে আমরা এখানে আজকে আল্লাহ আমরা মনে পড়লো যথাস্থানে যে দেখালাম যে হাওয়ারিদের যে খাদ্য ভরা পাত্র চেয়েছিল, আমরা চাই সেরকম যে প্রভু কিতাবের বুঝ আমাদেরকে দাও। তো যদি তুমি দাও তাহলে কি হবে? হবে এই যে আমরা সাক্ষী হব। আমরা কি হব? ওরা খেয়ে সাক্ষী হবে। কথা বুঝছো? আচ্ছা, কলা ইসা ইবনে আল্লাহ, আচ্ছা তা আমরা ও না কোন 113 হ্যাঁ ওই তো কালু নুরিদু আন নাকুলা মিনহা ওয়া তাতমাইন্না কুলুবুনা ওয়া না'লামু আন সাদাক্তানা ওয়া নাকুনা আলাইহা মিনাশ শাহিদিন। এইটা আব্দুল সত্তার বুঝছো? তোমাদের কাছ থেকে সাক্ষী, এই যে তোমরা যে কথাটা বলো, তোমরা অনেক ভারী একটা কথা বলো, বুঝতে পারো না। এর আগে তো জানতামই না যে কিতাব পড়লে বোঝা যায়। বলো। যে আমরা নতুনভাবে একটা জিনিস আমার রিয়েলাইজেশন, এখন আবার আমরা সূরা ফাতিহা থেকে শুরু করছি। হ্যাঁ, তো যে ওমা উনজিলা ইলাইকা মিন কাবলিক, যে তোমাদের কাছে এখন অবতীর্ণ হবে যেরকম মুহাম্মদের কাছে অবতীর্ণ হয়েছিল। হ্যাঁ, বাকারায় সমস্যা কোথায়? না, মানে আমরা জানতাম যে কাবলিক মানে তোমাদের আগে যত কিতাব নাজিল হয়েছে। হয়েছিল। হ্যাঁ। তো আমাদের কাছে যখন হবে এটা এই বোধটা তো ছিল না। হ্যাঁ, এই বোধ কি আমাদের ছিল হ্যাঁ। না, হ্যাঁ, হ্যাঁ, সুন্দর কথা বলছিলাম। তাই না? যে আমরা এতদিন জানতামই না যে এটা অবতীর্ণ হওয়া। হ্যাঁ, অলওয়েজ হতে হয়। অলওয়েজ, হ্যাঁ, এবং এটা কিয়ামত পর্যন্ত অবতীর্ণই হবে। হবে, এর আর কোনো ভিন্ন কোনো পদ্ধতি নেই। পদ্ধতি নেই, তাই না? এই কিতাব মানুষের বুঝের আসার কোনো পদ্ধতি নেই, আল্লাহর পারমিশন সহকারে অবতীর্ণ হবে। যে বান্দা চাইবে সে পাবে। সে পাবে। ওখানে তো এক মায়াটা স্পষ্ট হয়েছে উনজিলা ইলাইকা মিন কাবলিক। মিন কাবলিক। ঠিক যেভাবে আগে আগে নাজিল হয়েছে, হয়েছে, এখনো এটা এখনো হবে। তুমি হাওয়ামিম সিরিজ পড়ো, 7খানা সূরা, তুমি মাথা খারাপ হয়ে যাবে তোমার। বদরের রাত্রে আছে এটা নাজিল হওয়ার জন্য। ওটা তো হলো একটা ফাইলটা, ওদিন জিবরাইলকে দিয়ে দেওয়া হয়েছে। নাজিল হবেই। জি, এটাও ক্লিয়ার করা নেই। ফাইলটা ওই দিন জিবরাইলকে দিয়ে দেওয়া হয়েছে, এইটা অকেশন অনুযায়ী তুমি দিও। তো সেই নিয়মে যেমন পৃথিবীতে খেয়াল করো, পৃথিবীতে এমন তো না যে আষাঢ় মাস পৃথিবীতে একবারই এসেছিল, শ্রাবণ মাস একবারই এসেছিল। ইটস এ সাইকেল। ওই আয়াতটাকে কেন্দ্র করে স্যার। আমি বলি এই কথাটা শেষ করি, তো আবার জয়েন করো।
তো এই যে সিজনের যে সাইকেল, পৃথিবীর মানুষের জন্মের যে সাইকেল, ঘুরে ঘুরে মরে যায় আবার হয়, মরে যায় আবার হয়, তাই না? আষাঢ় শ্রাবণ যায় আবার আষাঢ় শ্রাবণ আসে, রোজা যায় আবার রোজা আসে। তো এই যে প্রত্যেকটা জিনিসের, মাছের প্রজনন স্বপ্ন হয়, তাই না? ওই যে হালদা যে মাছের ইয়া হয়, প্রজননের ইয়া হয়, সেটার জন্য সময় হয়, সেই সময় ওই সময় কৃষকরা যায়, জেলেরা যায়, ধরে। তো এইরকম কোরআনেরও তো সিজন আছে। পুরো রোজার মাসটা শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন ফিক্স আপ করা হয়েছে। এটা মনে হয় যে বার্ষিক পরীক্ষার মতো। হ্যাঁ, যখন এক বছর যে পড়লাম, তুমি যদি, আমরা যেইভাবে ওটাকে তর্জমা করি সেইভাবে যদি তুমি দেখো ওটা, তাহলে কি হলো? হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, পরিচালনা মানুষের জন্য এবং পরিচালনা সংক্রান্ত যাবতীয় বিস্তারিত এবং সত্য মিথ্যা পার্থক্য নির্ণয়ের মানদণ্ড। এর পরের জায়গাটুকু ফামান শাহেদা মিনকুম আশ-শাহর, অতএব যে তোমাদের মধ্যে উপস্থিত পাবে মাসটাকে, উপস্থিত পাবে মাসটাকে, ফালিয়া সুমহু, হ্যাঁ, তাহলে সে মাসটা যেন সে পুরো উপোস থেকে কাটায়। কৃচ্ছ্রতা সাধনের মধ্যে কাটায়। তাহলে এর আগের আয়াতে 283-তে বলা হচ্ছে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তাহলে এই যে না খেয়ে থাকা 24 ঘন্টার মধ্যে একটা সময়, দীর্ঘ সময় না খেয়ে থাকার যে নিয়মটা, এই নিয়মটা কোরআন শেখার জন্য, কোরআন পাওয়ার জন্য একটা অবস্থা, মেডিটেশন। যে যখন দেহের, যখন দেহ মানে তখন উত্তপ্ত নয়, দেহ তখন নিস্তেজ, আত্মা তখন জাগ্রত, অন্তর তখন জাগ্রত। হ্যাঁ, সেই সময়ে কোনো একটা সময় যদি তোমাকে আমি জয়েন করে দেই, তাহলে তুমি বুঝতে পারবা। এবং সেটা এই 30 বা 29 দিনের কোনো একটা রাতে এইটা হতে পারে, এই লগ্ন তোমাতে লাগতে পারে। এই জন্য তোমাদেরকে বলেছি অনেককে, কেউ যদি পুঁথিগড়ের আদি 100 বছর আগে, 50 বছর আগে পঞ্জিকা জোগাড় করতে পারো, দেখো তো সালাউদ্দিন পুরনো পঞ্জিকা আছে নাকি বাবু? সব বেঁচে দিছে। দেখো দেখো পাও নাকি? আমি ওখানে তোমাদেরকে প্রহর দেখাবো, লগ্ন দেখাবো, সময়ের পুঁথি ঘরের পঞ্জিকা, পকেট পঞ্জিকা, বুঝছো? তাহলে সময়ের কিছু কিছু লগ্ন আছে, যেমন বিবাহের লগ্ন আছে, অমুক সময় অতটার সময় লগ্ন হবে, ও লগ্ন শেষ হয়ে যাবে, এর মধ্যে বিয়ে পড়াতে হবে। আর সেই লগ্ন পার হয়ে গেলে যদি কোনো কারণে কোনো গণ্ডগোলে বিয়েটা না হয়, তাহলে লগ্ন ভ্রষ্টাই, মেয়ের আর বিয়ে হবে না। ওইখানে যাই, ওইখানে না গেলেও চলে, আমাদের কোরআনই আছে। কোনটা? দুইটা টাইম আল্লাহ পড়তে বলেছেন। ও সেইটা, হ্যাঁ, সে ঠিক ওই দুইটা টাইমেরই আল্লাহ কসম কাটছেন। বুঝছো? তার মানে ওখানে আমি ওইটা বাংলাটাকে মেনাও, লগ্ন ভ্রষ্টা। তো যে সময়টা তোমাকে বসতে বলেছেন তিনি, দাঁড়াতে বলেছেন তিনি, সে সময়টায় একটা লগ্নও আসে। লগ্ন আসে কি, পুরো ঊর্ধ্ব জগৎটা তখন প্রিপেয়ার্ড থাকে তোমাকে, তোমার দাঁড়ানোটা দেখার জন্য এবং তোমার পড়ানোটা রিসিভ করার জন্য, পড়াটা শোনার জন্য, আল্লাহর এই বান্দা দাঁড়িয়ে কি পড়ছে। হ্যাঁ, কানা মাসুদা, ব্যস্ত হয়ে যায় 51 নম্বর সূরা, ব্যস্ত হয়ে যায়। বুঝছো কথাটা? এবং এই যে তোমার পুরনো যে সমস্ত পঞ্জিকা বা এই সমস্ত
পুরনো ধর্ম সবই তো মোটামুটি ঐশী ধর্ম থেকেই আমাদের মতো, যেমন আমাদের ইসলাম যেমন বিকৃত হয়ে গেছে, হিন্দু ধর্মও তো একটা কিতাবী ধর্ম, বিকৃত হয়ে গেছে। যেমন এই যে বড় বড় এখন ইন্টারনেটে বলতেছে হিন্দু ধর্মের কোন গ্রন্থ থেকে কে দেখাবে গরু গোশত খাওয়া নিষিদ্ধ। এটা অনেকদিন ধরেই শুনছি। চলছে ভারতে পুরো বিতর্ক। কোথায় আছে মূর্তি পূজা, দেখা কেউ পূজা নাই, হ্যাঁ। গরুমাংসের দাম উঠেছে কেন? গীতার মধ্যে তো নাই। নেই। বাংলাদেশে তো গরু গোশতের দাম 2000 টাকা হবে। ওরা খাওয়া শুরু করছে। আগামী 2 বছরের মধ্যে এটা হবে। ওরা খাওয়া শুরু করলে আচ্ছা, তাহলে আমি এখানে কিন্তু তোমাদেরকে একটা বোনাস হিসাবে সূরা মায়েদার এই যে খাদ্য ভরা পাত্র আর আমাদের কোরআন প্রাপ্তি, এই দুটোকে আমরা মিলিয়ে একটা সিনারিও তৈরি করতে চেষ্টা করলাম যে আমাদের ক্ষেত্রেও, দূরের ভাই বোনেরা শুনে রাখো, আমাদের ক্ষেত্রেও এই সম্ভাবনা এখন দেখা দিয়েছে যে আমরা সকলে একসাথে একটা পারমিশন পেতে পারি। মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে পারমিশনটা দেওয়া হলো, এজেন্ট দেওয়া হলো, সেটা হতে পারে, সেই পারমিশন আমরাও পেতে পারি। প্রতিদিনই চাই। মানে পারমিশনটা যদি একবার হয়ে যায়, কারণ আমার ওই মেয়েকেই বলছি, যে মেয়েকে কালকে বলেছিলাম, বসে বলছে বাবা একদিন পারমিশনটা তুমি যে বলতা আমি বুঝতাম না। মেয়ে বুঝে গেছে। বিইজনি আল্লাহ। হ্যাঁ, যে এটা যে টোটালটাই এটা পারমিশনের ব্যাপার, এটা আমি বুঝতাম না। আর এটাই আমি চিৎকার করতে করতে তোমাদেরকে এটা নিয়ে, আমার তো জীবন শেষ, এটা বোঝাতে যদি পারতাম যে ভাই তোমরা যদি বুঝে থাকো বা বুঝতে পেরে থাকো যে এইটা তুমি কি পারমিশন নিয়েছো। এবং আমার জীবনে এই কতগুলো অলৌকিক ঘটনা, আমি যখন বোকা ওর মতো, তখন এই হুজুরদেরকে বলতাম যে আপনি যে আল্লাহর কথা বলবেন আপনার কাছে পারমিশন আছে। এটা বলতে পারবি? বুবু আমি বললাম না যে আমি যে কত বোকা হিসেবে যে কত গালি খেয়েছি তুমি চিন্তা করতে পারবে না। এত বড় কথা। হ্যাঁ, আমি কেন বলতাম আমি জানতাম না। আমার কাছে মনে হতো যে আল্লাহর কথা বলতে হলে পারমিশন লাগবে, সবাই বলতে পারবে না। কত হুজুর এরকম হেফাজ হয়ে গেছে, লজ্জা পাইছে, তুমি এই কথাটা বলো কোত্থেকে। ওই মারিয়াম হ্যাঁ আলাইহিস হ্যাঁ, ছোট কুচি মেয়ে। আপনি যে আল্লাহ কথা বলবেন, আপনি তো স্টেজে উঠবেন, আপনি এখন আল্লাহ কথা বলবেন, আপনার কাছে পারমিশন আছে, বুঝছো? এটা কিন্তু স্যার ওস্তাদ, আমি প্রত্যেকটা প্রতিদিনের পাঠে সবারই শুরুর আগে এই অনুমতিটা চাই আমার কাছে, এবং সবাই যাতে চায় ওইভাবেই আর কি। হ্যাঁ, এরকম মানে তুমি যদি গ্রাহ্যে আনো ব্যাপারটা যে টোটাল বিষয়টা পারমিশনের উপরে ডিপেন্ডেন্ট, নেহায়েতই খোদা আল্লাহ করুণা করে যদি তোমাকে পারমিশন দেন, তাহলে তুমি কোরআনই পড়তে পারবে, কোরআন বুঝতে পারবে। তখন তুমি দেখবা যে আল্লাহ ছাড়া এই পৃথিবীতে কেউ নেই, কেউ নেই, কেউ নেই। সবাই সত্যি, শুধু আল্লাহ। কারণ এই কিতাব তোমার ক্ষুধা মেটায়, তোমার চিকিৎসা করে, তোমার মনের রোগ সারায়, তোমাকে শক্তি যোগায়, তোমার প্রাণে প্রাণ আনে। আমি তো মৃত, তো মৃত প্রাণী মানে জীবিত হয়। মান কানা মাইতান ফাহিয়াইনাহু, ভাবো তাহলে কোরআন না জানা অবস্থায় আমি তো মৃত, তাহলে কোরআন জানতে পারলে আমি জীবিত হব, তাহলে এই আমার জীবন নয়? বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফা, এবং তুমি যখন পড়ো সেখান থেকে আমরা অবতীর্ণ করি যা তোমার জন্য চিকিৎসা হয়। বলেন শব্দটা কত কোনটা? না, এই কথা বোনাস। হুম, এটা তো নিছি।
মানে এখানে মায়দা কত? ও মায়দা তোমার ওই যে ওই যে 44 আসলামু আল্লাদিন আসলামু। 40 থেকে 112 তে আসছে। 112 গেছি তোমার এই যে খাবার দাওয়ার ব্যাপারটা ওটা কমপ্লিট। কামা করার জন্য। জি। আচ্ছা হুজরাত চলো আবার 10 মিনিট 49, হ্যাঁ আপনার টাইমিং 10 মিনিট। হ্যাঁ কি আধা ঘন্টা প্রমাইস হয়েছে? হ্যাঁ ওই 3 ঘন্টা বসে থাকে এই জন্য। হুজুরকে ওই জায়গায় মনে হয়, তাই না? হ্যাঁ ওইটাই ওই এমনুনা আলাইকা আনা আসলামু। হ্যাঁ এরপরে গাফের চলো 40-এ চলো ওইটা। হ্যাঁ 40-এর 66। আচ্ছা এইখানে সাপোর্টিং দুখানা আয়াত আমরা নিয়ে নেই, সেটা এরকম বিসমিল্লাহির রহমানির রহিম 64 আল্লাহ আল্লাযী জাআলা লাকুমুল আরদা কারারান। আল্লাহ তিনি যিনি করেছেন তোমাদের জন্য এই পৃথিবীটাকে কারারান স্থিতিশীল ওয়া আসসামাআ বিনাআন এবং আকাশটাকে করেছেন সামিয়ানা বা ছাদ। হ্যাঁ ওয়া সাওয়ারাকুম ফা আহসানা সুওয়ারাকুম। কোনটার উত্তর তুমি দেবা? এবং যে রূপ তিনি তোমাদেরকে দিয়েছেন, যে নাক নকশা তিনি তোমাদেরকে দিয়েছেন, সেই নাক নকশার ক্ষেত্রে তিনি তোমাদের রূপকে সবচাইতে সুন্দর করেছেন। পারলে দেখাও তোমরা যেতে সুন্দর কোনো প্রাণী বা কোনো অস্তিত্ব আছে পৃথিবীতে। এটা নাই, মানে মাথায় ভাবে এটা নাই, এইভাবে আছে কোনোভাবেই নাই। অবয়বের দিক- মানুষের অবয়বের যে ব্যালেন্স এবং যে রূপ অন্য কোনো সৃষ্টিতে চিন্তাই করা যায় না। তুমি যে কোনো একটা জিনিস দেখাও না যে এটা ওর চাইতে সুন্দর, মানুষের চাইতে সুন্দর। পাখিদের বলবা, মোরগ মুরগির কথা বলবা, ময়ূরের কথা বলবা, না, মানুষের মতো সুন্দর অবয়ব নয়। ফিঙ্গার আছে কথা। কারণ মোরগ মুরগিকে তাকে প্রকাশ করতে গেলে তার সৌন্দর্য খেয়াল করবা, তার প্রকাশ করতে গেলে তার অনেকগুলো পশম লাগে, পালক লাগে, অবলম্বন লাগে। আর মানুষের একদম সুঠাম দেহ, একজন মানুষ শুধু একটা জাঙ্গিয়া পড়ায় দাঁড় করায় দাও, তার সৌন্দর্য তার সব কিছুতে আছে। তাহলে রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, এবং তোমাদের জীবিকা করেছি উৎকৃষ্ট দ্রব্যাদি থেকে। কে এটা বুঝতে পারবা? যালিকুমুল্লাহ, ওই তোমাদের আল্লাহ রাব্বুকুম, সৃষ্টিকর্তা প্রতিপালক তোমাদের। না, রাব্বুকুম সৃষ্টিকর্তা প্রতিপালক তোমাদের। ফাতাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। শুধু তাই নয়, আরও এই যে তিনি আরও করুণা প্রাচুর্যে পূর্ণ আল্লাহ, যিনি জগতের প্রতিপালক। কুল আল হাইয়ু হুয়া আল হাইয়ু লা ইলাহা ইল্লা হুয়া। আচ্ছা বলো, তিনিই একমাত্র জীবন, একমাত্র জীবিত। যত জীবন সব মরে এবং হয়, আর তিনি একমাত্র পরমায়ু, আল হাই।
লা ইলাহা ইল্লা হুয়া, লা ইলাহা ইল্লা হুয়া নেই কোনো মান্য তিনি ছাড়া, ফাদউহু, ফাদউহু এই জায়গাটায় আসো। তাহলে অতএব ডাকো তোমরা শুধু তাকে, মুখলিসিনা লাহু আদ-দীন, মুখলিসিনা লাহু আদ-দীন, একান্ত করে দিয়ে শুধু তার উদ্দেশ্যে তোমার জীবন নীতিকে। কার মাথায় বসাবে এটা? জীবনযাপনকে। অর্থাৎ তুমি জীবনের ক্ষেত্রে যে পলিসি নাও, তুমি জীবনে চলার জন্য একটা নিয়ম তো নাও, নিয়ম নাও না? সেই নিয়মটা তুমি এইটা নাও যে তোমার সৃষ্টিকর্তার জন্য তুমি একান্ত করে দিয়ে তোমার জীবন নীতিকে ফিক্স আপ করো। জি বুঝা গেছে। যে আমি সচেতন সজ্ঞানে আমি এইটা বলিলাম যে আমি আমার জীবনকে ঠিক সেইভাবে চালাবো যেই জন্য আমাকে আমার সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে। এর চাইতে তুমি খেয়াল করবা বুদ্ধিমত্তা, ইন্টেলিজেন্স যে কথাটা, সেই ইন্টেলিজেন্স কথাটার মানেটা কি, লজিক মানেটা কি, ফিলসফি মানেটা কি। তার পৃথিবীতে জ্ঞানের যতগুলো বিষয় আছে সব বিষয়কে তুমি একত্রিত করে তুমি এই জায়গাটায় আনো যে আসলে বুদ্ধিমত্তা সেটাকেই বলে যে একটা চূড়ান্ত কথা বলে দিতে পারে। জি একটা চূড়ান্ত কথা বলে দিতে পারে। মানুষের বেলায় চূড়ান্ত কথাটা কি? মানুষের সেটাই করা উচিত যার জন্য তাকে তার সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে। সহজ কথা। সৃষ্টিতে মানুষ যত কিছু সৃষ্টি করেছে, সেই সৃষ্টি যদি যে উদ্দেশ্যে তাকে সৃষ্টি করেছে সেই কাজটা সে না করতে পারে, এই ফ্যানটা যে কারণে সৃষ্টি করা হয়েছে সেটা যদি সেই কাজটা না করে, তাহলে ফ্যানের কি সৃষ্টির উদ্দেশ্য হলো? বাঙালি ধান বিক্রি করে। তাহলে মানুষ এখন দেখবে কি কোনোভাবে কি জেনে নেওয়ার উপায় আছে আমার যে আমার সৃষ্টিকর্তা আমাকে কি কারণে সৃষ্টি করেছে? এখন সে যদি জানতে পারে যে হ্যাঁ উপায় তো আছে, তোমার সৃষ্টিকর্তা তোমাকে কি কারণে সৃষ্টি করেছেন তা তো লেখা আছে। কোথায় লেখা আছে ভাই? তোমার পাঠ্য বইতে লেখা আছে। তুমি বিলেত যাওয়ার জন্য ইংরেজি শিখতে পারো, তুমি তোমার ওপার যাওয়ার জন্য আরবি শিখতে পারো না? কি খুব সহজে শিখানো যায়। ট্যাক্সি ড্রাইভার আমি গত সপ্তাহে গেছিলাম, তো আমার সঙ্গে যে ভদ্রলোক ছিলেন তারে আমি পুরো গাড়ির মধ্যে 3-4 ঘন্টা যতই এই দেখে হতে কোনোভাবেই তার ঢুকতেছে, তো ড্রাইভার তো শুনতেছে সামনে, তো গাড়ি চালাচ্ছে। তো উনি আসরের নামাজ, মাগরিব নামাজ পড়ার জন্য ঢুকলো, আমি বেরোলাম। হ্যাঁ, মানে ওনার সাথে আমার গাড়ির ভিতরেই তর্ক হচ্ছে, আপনি নামাজ ছেড়ে দিলেন নামাজ। আমি বললাম যে ভাই যেটা নাই, আমি তো আল্লাহকে ভয় করি, আমি যেহেতু এলামেন্ট যে এটা নাই, আল্লাহ করতে পারেন, আমি এটা করবো না। আপনি অসন্তুষ্ট হন আর অসন্তুষ্ট হন, ওনার গাড়িতেই আমি যাচ্ছি, নিয়ে যাচ্ছি। তো ড্রাইভার আমার সান্তালে নামাজ নাই, দেখো তুমি লেখাপড়া করছো কতদূর? 7-8 পর্যন্ত পড়ছি। আচ্ছা, তুমি ইংরেজি তো বুঝো একটু? না বুঝি না, এমনি একটু বুঝি। আমি ধরো এইটা একটা বই, দিস ইজ এ বুক, এটা তো বুঝো? হ্যাঁ, এটা দিস ইজ এ বুক, এটা আরবি জালেকাল কিতাব। তাছাড়া গাড়ির যতটা পার্টস আছে প্রত্যেকটা পার্টস এটা ইংলিশ। হ্যাঁ, সেসবগুলোর পার্টস যে দিস ইজ এ বুক, এটা ইংরেজিগুলো আমি বুঝি, জালেকাল কিতাব এরা করলে আর বুঝি না।
এই একটা বই, বাংলা বললাম আর ইংলিশে বললাম আর আরবিতে বললাম। আরবিতে বললাম। তো সহজ দিতেছি। চলো আলহামদুলিল্লাহ। তাহলে মানুষকে ধৈর্য দেয় না, এটাই সমস্যা। হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লা হুয়া ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আচ্ছা, এইখানে কথাটা কি মিলাতে পারো? তিনি পরমায়ু, নেই কোনো মান্য তিনি ছাড়া, অতএব তোমরা ডাকো তাকে একান্ত করে দিয়ে তার উদ্দেশ্যেই তোমার জীবনকে। হলো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এটা কিন্তু একটা কাটা কথা। অর্থাৎ তুমি যে পর্যন্ত না তোমাকে সম্পূর্ণ তার জন্য নিবদ্ধ করছো, অর্থাৎ ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফ, এইটা যে পর্যন্ত না তুমি করছো, আমি আমার সমুদয় ইচ্ছাকে স্থাপন করলাম তার জন্য যিনি সৃষ্টি করেছেন, ওই উদ্ভাবন করেছেন ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী, আমি এ ব্যাপারে সম্পূর্ণ একনিষ্ঠ বা একমুখী। একই তো কথা যে লা ইলাহা ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন, অতএব ডাকো তাকে, তাই না, একেবারে তোমার একান্ত করে দিয়ে তোমার নিজের জীবনকে তার উদ্দেশ্যে। তাহলে তুমি বুঝতে পারবা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আচ্ছা, কেন সমুদায় কৃতজ্ঞতা সেই আল্লাহর যিনি জগতের প্রতিপালক, এর আগে তুমি বুঝতে পারবা না। তো এই যে এক একটা পর্যায়ে, যেমন একটা ছেলে ম্যাট্রিক পাস করলে তার পক্ষে বোঝা সম্ভব ইন্টারমিডিয়েটের সাবজেক্ট কী। এখন ক্লাস 5-এর একটা ছেলে পাস করে 6-এ উঠেছে, তাকে যদি তুমি ইন্টারমিডিয়েট লেভেলের বইগুলো সামনে এনে দাও, তাকে মেরে ফেললেও কি তাকে বোঝানো যাবে? তাহলে একটা পর্যায়ে আছে। তো তুমি যখন তোমার নিজেকে একান্ত তার জন্য নির্ধারিত না করবে, অতক্ষণ পর্যন্ত কৃতজ্ঞতার আসল বাস্তবতা তুমি বুঝতেই পারবে না, বোঝাই যাবে না। ওই জন্য লোকমানের বেলায় আল্লাহ বলেছেন যে ওয়ালাকাদ আতাইনা লোকমান আল হিকমা আন ইশকুর লিল্লাহ। কৃতজ্ঞ বান্দা ছিলেন। এটা একটা বিশেষ দান বহু, মানুষের সমর্পণ ছাড়া তার কিছুই নেই। বুঝছো কথাটা? তো এখন তুমি যখন সমর্পণের ব্যাপারটা তুমি তোমার নিজের কাছে এসে দেখবা, তখন তুমি দেখবা যে তুমি কতটা নির্লজ্জ, যে তুমি ওই রকম সমর্পিত নও। এটা ঠিক। খুবই খারাপ লাগে করছি। কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়ার ফার্স্ট ক্রাইটেরিয়াতে রিজেক্ট। হ্যাঁ, তুমি তোমাকে পারমিট করবা না। ওই কষ্টটা বাবু, ওই কষ্টটা আমাকে কাঁদায়, বুঝছো জসিম? এইটা তোমাদের কাছে আমি যে মেসেজটা পৌঁছাতে চাই, তোমাকেও কাঁদাবে এটা। যেমন ও কারণে আমাদের কোরআনে কিন্তু একটা টার্ম আছে, ওয়াহুয়া মুহসিনুন, ওয়াহুয়া মুহসিনুন, ওয়াহুয়া মুহসিনুন, অ্যাজ হি ইজ অনেস্ট, অ্যান্ড হি ইজ অনেস্ট। তো আমি একটা কাজ করি, আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি তার জন্য কাজ করি, আমি তার উদ্দেশ্যে সব কিছু করি, এবং আমি এ ব্যাপারে সিরিয়াস, আমি এ ব্যাপারে অনেস্ট। এই ব্যাপারটা নিজের কাছে প্রমাণ করা। আল্লাহ একজন নমুনাও রেখে দিয়েছে যে যখন যখন তাকে বলছি সে ওই যে বলছে, বলা। ঠিক আছে করতেছি। বুঝছো? কুল ইন্নী নুহিতু আন আবুদা আল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি, আমি নিষেধ করা হয়েছে যে আমি গোলামি করব, যাদের গোলামি তোমরা ডাকো তোমরা আল্লাহ ছাড়া। লাম্মা জাআনি আল বাইয়িনাত মিন রাব্বি, যেখানে যখন এসে গেছে আমার কাছে একদম সব পরিপূর্ণ সব প্রমাণ সরাসরি আমার প্রতিপালক থেকে। ওয়া উমিরতু, এখন এই জায়গাটায় আমাদেরকে মেলাও। তো লাম্মা জাআনি আল বাইয়িনাত মিন রাব্বি আসছে না আমাদের কাছে? আব্দুল সত্তার আসছে না আমাদের কাছে? বাইয়িনাতে মিনাল হুদা আসছে না?
এখন আমি এই বাইয়িনাত এসেছে সাথে সাথে আমি আদিষ্ট হয়েছি আন উসলেমা লি রাব্বিল আলামিন, যে আমি সম্পূর্ণ সমর্পিত হব, তাই না, সৃষ্টিকর্তা প্রতিপালক এই জগৎবাসী তার জন্য। শেষ করব। হ্যাঁ শেষ। আলহামদুলিল্লাহ, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। সূরা মুমিন। সার্ভিসটা একটু লম্বা